হ্যাঁ ওদেরকে নিয়ে ওটা সময় কেটে যায় আর অ্যাকচুয়ালি মানে ওরা তো পার্মানেন্ট না, ওরা কিছুদিনের মধ্যে চলে যাবে। সেই জন্য নিজে কি বিচ্ছু হয়েছে কল্পনা করতে পারবে না। যারা পেট লাভার তারা তো বুঝতেই পারছে, এত নিষ্পাপ, এত ক্লোজে দেখাচ্ছি তোমাদের, দেখো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। মোটামুটি ঠান্ডা প্রায় বিদায় নিয়েছে বলতে গেলে। হ্যাঁ কি অবস্থা, কোনো ঠান্ডা সেভাবে সকালবেলাটা উঠলে একটু এটা পড়ছে, কিছুক্ষণ পর কিন্তু এটাকে খুলেই ফেলতে হবে। বেশ ভালোই গরমটা লাগছে। কাল তো মাঝরাত্রিবেলা আমি আবার দেখলাম আমি ঘেমে গেলাম, আমি বললাম ভাই কিছু হয়ে গেল নাকি, আমি ঘেমে টেমে গেলাম কেন, হয়তো কেমন ভাবে ঠান্ডাটা যেন চলে গেল, মানে এখানে যেন থাকতেই যায় না। কি বিরক্তিকর একটা ওয়েদার। আর এটা হচ্ছে শরীর খারাপের জন্য খুব আদর্শ। এই যে একটা অদ্ভুত মানে ঠান্ডা গরমের মিশ্রণ, একভাবে কোনোটাই নয়। কিন্তু সর্দি কাশি লোকের একদম খুব ন্যাচারাল। অ্যাকচুয়ালি বডি টেম্পারেচারের সাথে এটা ম্যাচই খেতে পারে না। আজকে যদি ঠান্ডা লাগার জন্য একটা মোটা সোটা জ্যাকেট পরে নিলাম, তো কালকে দেখলাম আমার ঠান্ডাই নেই, তাহলে এটাকে অ্যাডজাস্ট হবে কি করে? তো অ্যাডজাস্ট হয় না। রাত্রিবেলা সব বন্ধ করলে গায়ে কম্বলটা রাখা যাচ্ছে না মোটামুটি আর কি, এরকম মানে কম্বল আর গায়ে দিতে পারছি না, মনে হচ্ছে একটা পাতলা চাদর গায়ে দিলেই বোধহয় হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কিছু পরলে সেটাতে গরম লাগছে, আবার একদম কিছু না পরে থাকলে, মানে একদম কিছু মানে সোয়েটার না পরে থাকলে তখন আবার কিরকম একটা ছ্যাক ছ্যাক করছে। কি যে ব্যাপারটা বুঝতে পারি না। যাই হোক, আপাতত আমাদের গ্রিন টি বসছি, সেরকম কিছুই নেই। সানডের বাজার দেখি কি হয়। মোটামুটি কিছু রান্না বান্না যদি আমাদের এখন একটা সকাল বিকেল একটা নেশা হয়েছে, সেই কাজটা আমরা যেটা করি সেটা আজকের বেরোতে আগের ভিডিওতে তো শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটি ওই ছোট্ট ছোট্ট পাপ্পিগুলো আছেন আমার মেয়ের, মানে ভীষণ হয়েছে একটু ডালা। ওদেরকে নিয়ে ওটা সময় কেটে যায় আর অ্যাকচুয়ালি মানে ওরা তো পার্মানেন্ট না, ওরা কিছুদিনের মধ্যে চলে যাবে। সেই জন্য কিছুদিনের মধ্যে তার জন্য ওর সাথে একটু সময় কাটিয়ে নিচ্ছি আর কি। কিছুদিনের মধ্যে ওরা চলে যাবে, কারণ এতগুলো পাপ্পি তোর বাড়িতে থাকবে না, 6-6খানা পাপ্পি আছে। সেই জন্য মানে কিছুদিনের মেয়ে ভীষণ, মানে মেয়ে তো এমন করছে মা রাখা যেত না, মা রাখা যেত না। আমি বলছি এটা কখনোই সম্ভবই না। না যেটা আমি তো বারবারই বলছি যে জিনিস করে আমি মানে সামলাতে পারবো না, কষ্ট পাবে, সেটা আমি কখনোই করবো না। কারণ আমাদের লাইফটা এমনই, কখন কোথায় থাকবো না থাকবো কিছু ঠিক নেই। তাকে আমি কোথায় রেখে যাবো, কারণে অন্যের হাতে রেখে যাবো, অসম্ভব। মানে কিছুক্ষণের জন্য থাকে, তাই তো দেখি কতটা কেয়ার করতে হয়। মানে ওরা তো টোটালি আমাদের উপর ডিপেন্ড করে থাকে না। যখন বাড়িতে যে সমস্ত কুকুররা থাকে, দায়িত্ব নেবো না সেটা একদম, দায়িত্ব নিয়ে সেটাকে পালন করতে পারবো সেটা অনেক বেশি খারাপ। দায়িত্ব এর থেকে দায়িত্ব না নেওয়াই ভালো। কত যত্ন আত্তি করে ওদের রাখতে, ওরা তো বাচ্চারা অবলা, ওদের চোখগুলোই এতটাই মায়া ভরা, তাদেরকে কষ্ট দিয়ে রাখাটা আমি তো মানে পারবোই না। সেই জন্য মানে থাক, আমি তো বললাম আমি তো পাশে তো রয়েছে, তোকে চটকানোর জন্য উপরে রয়েছে নিচে রয়েছে, যখন যাকে চটকানো দরকার না হলে একবারও দেখাবো তোমাদের। কদিনে হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে হয়তো ওরা চলে যাবে। কারণ ওরা মানে বেশ ভালো হারকাত শুরু করে দিয়েছে, দুষ্টুমি শুরু করে দিয়েছে, খুব কেলু হচ্ছে। মানে যতক্ষণ অব্দি মানে চুপচাপ থাকে ততক্ষণ অব্দি তো কাউকে দেওয়া যায় না। ওরা একটু সচল বচল হলে তখন দেওয়া, মানে বেশ দুষ্টুমি করছে। কাল তো সন্ধ্যাবেলা ক্যামেরায় একটা ক্যাপচার করে রাখলেই ভালো, তো কি দুষ্টুমি যে করছে, আবার একে অপরকে কামড়ে এইটুকু সাইজ, তাদের আবার কি রাগ। যাই হোক, আজকে চেষ্টা করে তোমাদের দেখানো। চাটা খাই। এই জাস্ট স্নান করে এসে দাঁড়ালাম, এবারে যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে একটু লেটই হয়ে গেছে, 11:15 বাজে, বেশ ভালোই লেট হয়েছে। শীতকালে মানে শীত থাকুক আর না থাকুক একটু এটা আলিশিপনা চক্করে এতটাই লেট হয়ে যায়। এবার যাবো, আগে ঠাকুর ঘরের কাজটা ছাড়বো, তারপরে কথা। চলো আগে ঠাকুর ঘরের কাজটা সেরে। তোমাদের তখন বললাম তো আমি পুজোর ঘরে যাচ্ছি, আমার পুজো টুজো সব সারা হয়ে গেছে। আর সকালবেলা যখন শুরু করলাম তখন বললাম না যে আমার পাশের ঘরে যে গুড়গুড়ে গুলো আছে, গুড়গুড়ে গুলোকে নিয়ে আমাদের প্রায় সময় কাটছে। তো 6টা গুড়গুড়ে 3টে গুড়গুড়ে এসছে, দেখো নিজে কি বিচ্ছু হয়েছে কল্পনা করতে পারবে না। দুধ তুমিতে ভরা একবারে, দেখো। আর একটাই দেখো আমার মোজা কাটছে, টেনেই চলেছে। আর এটা তো এই দুটো হচ্ছে মহা বিচ্ছু, এইটুকুনি একরত্তি। তাদের আবার গলায় ডাক কি রান্না করে ঢুকে যাচ্ছে, বোম্বাই গুলো রান্না করে ঢুকে যাচ্ছে। আরো 3টে আছে, এখানে 3টেই মেল আছে। দেখি একটু মুখগুলো দেখি, আমি আমার নাম হচ্ছে স্কুবি। আচ্ছা আমি হচ্ছি লাড্ডু, আর আমি হচ্ছি গুড্ডু। আরো 3খানা ওখানে আছে, খেলো। এই নিয়ে প্রায় আমাদের সময় কেটে যায়, খেলো। এই দেখো দৌড়াদৌড়ি হচ্ছে। এই যে আমার পার্ক আছে, রান্না হয়নি অলরেডি, একটা ওই ঘরে ঢুকে গেছে, ওটাকে নিয়ে আসি। এই যে দেখো, এখানে দেখো 3জন চোরপুট্টি করে
এখন এই যে আমার ডাইনিংয়ের এটা একটা বসার বেড মতো আছে, এখন এখানে এখন ঘুনো হচ্ছে, বুঝেছো? যারা পেট লাভার তারা তো বুঝতেই পারছে, এত নিষ্পাপ, এত ক্লোজে দেখাচ্ছি তোমাদের, দেখো মুখগুলো ঘুমাচ্ছে, কি যে নিষ্পাপ, সত্যি কত কাহিনী কত ঘটনা ফোনের মাধ্যমেই জানতে পারি। সত্যি তাদের উপর এত খারাপ লাগে, দেখো পছন্দ নাও হতে পারে, কিন্তু তাদেরকে এইভাবে আঘাত করা, কষ্ট দেওয়া, সেগুলো না সত্যি খুব খারাপ জিনিস, ভীষণ খারাপ। সব মানুষেরই যে একদম পছন্দ করতে হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই। আমি যেমন সত্যি কথা বলতে আমি প্রচণ্ড পরিমাণেই কিন্তু মানে পেট লাভার, কিন্তু তার মধ্যে ওই ক্যাটকে খুব পছন্দ করি, মানে ক্যাটকে খুব একটা কাছে ঘিসতে দিই না, মানে যাই হোক। কিন্তু তাই বলে কি আমি ক্যাটকে দেখলে কি পিটবো মারবো? এটা তো ঠিক না, নিচে তো লিও থাকে, তো যাই হোক। তো তাই ভাবছি কি নিষ্পাপ ওরা, চোখগুলো এত সুন্দর লাগে। ওদিকে আমার রান্নাও চলছে, আর আমার মেয়ে তো মানে একটা বিশাল কাজ পেয়েছে এখন, দারুণ কাজ হয়েছে, সাধারণ এটাই ওর কাজে। 2:40 অনেকটাই লেট হলো, ওই কচি কাচাদের নিয়ে এদিক ওদিক করতে করতে আর লেট হয়ে গেছে আর কি। সবাই রান্না কমপ্লিট হলো, আর বেশ কিছু কাজকর্ম। রান্না কমপ্লিট বলতে রান্না একদম দুটো, একটুখানি আমার ঘরেরই রাইসটাকে একটু ফ্রাইড রাইস হিসেবে করে নিয়েছি, আর চিকেন করে নিয়েছি, একদম যাকে বলে সিম্পল রান্না। আমার একটু টুকটাক অনেকগুলো কাজ ছিল, করছিলাম আমি, বেসিক্যালি মেয়েই সামলাচ্ছিল, ওরা ঘুমোলে আর কোনো ওদের খুব একটা ঝামেলা নেই, মানে বাচ্চা তো একদম কোনো ঝামেলাই নেই। তো আপাতত এই সব বসলাম খেতে, বেশ ভালোই দেরি হলো, 2:40 খেয়ে খিদেটাও পেয়ে গেছে। 3টে একটু ছাদে এলাম, শীতকালে ছাদটাতে আসতে ভালোই লাগে, যদিও ঠান্ডাটা একটা অদ্ভুত করছিল, আমি জ্যাকেট ফ্যাকেটগুলো খুলে এলাম, যার জন্যে জ্যাকেট হালকা ছিল ভেতরে, মানে ওপরে পড়া, খুলে এলাম। ঘরের মধ্যে পড়লে এটা অদ্ভুত করছে, এদের পড়লে কেমন গরম লাগছে, আবার পুরো মানে খোলা থাকলেও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা ছেঁকে গোছল লাগছে, অদ্ভুত ওয়েদার। এই যে একটা পিকুলিয়ার এখানে হয় না, কোনো ঠান্ডাটার কোনো সাহিত্য নেই, বডির সাথে অ্যাডজাস্ট হয় না ব্যাপারটা। কাজকর্মটা দেরি হলো, লাঞ্চ কাজকর্ম মোটামুটি যা ছিল কমপ্লিট হয়ে গেছে, এখন খুব একটা কিছু নেই, দেখি নিচে গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করবো, তবে নিচে গিয়ে একটু সানডের ভাত ঘুম দেওয়া যায় আর কি। মানে ঘুম তো হয় না, দুপুরবেলা কারো ঘুমই হয় না সেভাবে কখনো, জাস্ট একটুখানি ওই এলানো, বডিটাকে এলানো আর কি যাকে বলে। যদিও শীতকালের বেলায় অলরেডি 3টে বেজে গেছে, এখন এরপরে বেশিক্ষণ মানে শোয়ার কোনো ইয়েই নেই, শুলে যাবে কারণ শরীরটা এলিয়ে যাবে এবার বেকার। এনিওয়ে এখানে 10-15 মিনিট একটু হাঁটাহাঁটি করি, 3-3:15 মধ্যে নিচে গিয়ে একটু কিছুক্ষণ বসবো, তারপর দেখি যদি একটুখানি গড়াগড়ি দেওয়া যায় আর কি। তারপরে দেখি বিকেলেও সেরকম কোনো প্ল্যান নেই, আজকে তো অ্যাকচুয়াল কিছু প্ল্যান নেই, দেখি যদি কিছু প্ল্যান হয় সেটা পরের ব্যাপার। এখন 6টা বাজে, বাইরে প্রচুর বকবকানি করে, আমার পাশের ঘরে প্রচুর বকবকানি মেরে এখন চা নিয়ে বসেছি, এখন আপাতত চা খাচ্ছি। সেরকম কিছুই আজকে আমাদের কোনো প্ল্যানিং কিচ্ছু নেই, কোথাও বেরোনো নেই, সিম্পল ঘরে থাকা। এখন তো একটা সকালে তো তোমাদের দেখলেই ওই পাপ্পিগুলোকে একটা ওইটার একটা নেশা হয়েছে আমাদের, আমার মেয়ে তো কুচুর কুচুর করতেই থাকে, একটু পরে হ্যাঁ মেয়ে একটু পড়াশোনা করে নিই, তারপরে আবার একটু পরে নিয়ে আসা হবে, মোটামুটি রাত অবধি থাকবে, তারপরে 9:30 10:30 নাগাদ আবার ঘরে চলে যাবে। এইসবই হচ্ছে আজকের আমাদের প্ল্যানিং। তো আপাতত চা পান করে নিই। এই যে আমি একটা বড় ডাব্বা নিয়ে বসে আছি, এই ডাব্বাটার মধ্যে কি আছে তোমাদের আগে দেখাই। এগুলো হচ্ছে কেক, ক্রিসমাস পড়া মানেই তো একটু কেকের চলবে, জানুয়ারি পর্যন্ত কেক খাওয়া চলবে, তা আমরাই বা কেন বাদ যাই, তো ওই জন্য একটু কেক নেওয়া হয়েছে। এখন সন্ধ্যেবেলার স্ন্যাক্সে চলে গেছি আমরা কেকে, আর এই কেকগুলো না খেতে দারুণ হয় জানো তো, বড় বড় প্যাকেটে থাকে, আমি প্যাকেট থেকে খুলে এর মধ্যে ঢেলে নিয়েছি। না ক্রিসমাসে আমরা অন্য কেক খেয়েছি, সেটা দেখানো হয়নি। হ্যাঁ ক্রিসমাসের তো দেখানো হয়নি, ক্রিসমাসের তো যে স্পেশাল সব যেরকম বড় বড় কেক থাকে, দু জায়গা থেকে নিচ্ছে। একটা আমাদের পাশে এখানে একজন বানায়, সে বানিয়ে দিয়েছে, গত বছরও দিয়েছিল, এবছরও দিয়েছে, আর দোকান থেকে তো যেমন আসে তেমন এসেছে। তার সাথে আবার এই কেক, মানে সব ধরনের ভ্যারাইটি কেক খাওয়া চলছেই চলছে। তখন আপাতত আমাদের এখন কেক খাওয়া যাবে, ওই জন্য ওই ডাব্বাটা নিয়ে এখানে বসেছি। হ্যাঁ 7:30, অনেকদিন পরেই মানে সন্ধ্যেবেলা একটু ছাদে এলাম হাঁটতে, ঠান্ডাটা অতটা নেই তো, ওই জন্য মাথা পা ঢাকা ফাঁকাও দেওয়া আছে, সুবিধা কিন্তু ঘরে ভালো লাগছে না বসে বসে। এখানে আসলে একটুখানি পরে গিয়ে কফি টফি খাবো, মানে এখন পাম্প চালানোর জন্য না, পাম্প চালানোর টাইম তো পরে তোমরা জানো। আপাতত ছাদে আসতে একটুখানি আসলে একটু চক্কর কেটে তারপর নিচে যাবো। ঠান্ডাটা অতটা নেই, একদমই মানে খুবই কম। আমরা ঢাকাটা দিয়ে দিলাম ফর সেফটি আর কি, যাতে হিম পরে আবার হাঁচি সর্দি না ঘটে। এমনিতেই যাবে এদের হাঁচি সর্দি হওয়ার মতোই, কারণ এই একটা জঘন্য টাইপের, পড়লে গরম লাগছে, না পড়লে ঠান্ডা, ঘরের মধ্যে তো জ্যাকেটটা পরে থাকতে অসুবিধা হচ্ছে,
ছাদে আসলাম বলে তবু রাতে পড়লাম। 9:45 বাজে, আজকে একদম ঠিকঠাক টাইমে আছি, 10টার মধ্যেই আছি আর কি। সেম রান্না, রাইস আর চিকেন যা ছিল সেটাই আমরা খাচ্ছি, কারণ রাইস আর চিকেন হলে রাত্রিবেলার অন্য কিছু করার প্রয়োজন পড়ে না, আমারও খাটুনিটা কম হয় আর কি। তো যাই হোক, গরম কিন্তু একবার, এই গরম বলছি, ঠান্ডা কিন্তু একদম গায়েব হয়ে গেল। গুড মর্নিং, পৌঁছে গেছি পরের দিন সকালে। গতকাল রাত্রিবেলার ব্লগটা শেষ করিনি, আজকে তোমার হলো গিয়ে কত 30 তারিখ, বছরের শেষের আগের দিন আর কি, বছরের শেষ দিনের আগের দিন। আর গতকাল ছিল বছরের শেষ রবিবার, যেটা মোটামুটি আমার ঘরে বসেই কাটিয়েছি, তাতে কিছু অসুবিধা নেই, কারণ এই সময় সাধারণত যা যা লোকে করে থাকে সেগুলোর থেকে আমরা তো একটু বিরতই, মানে সেগুলো খুব একটা তোমরা টানে না, তোমরা জানো, সবাই জানো আর কি, আর আমাদের ব্লগটা যেটা টানে সেটা তো একটাই জিনিস আছে, সেটা তো অ্যাকচুয়ালি সবসময় হয়ে ওঠে না, সেটা তো যেরকম যেরকম সুযোগ হয় সেরকম হয়। যাই হোক, আপাতত আজকে সেরকম কিছু নেই, বা বাড়িতে বেশ কিছু কাজকর্ম আছে সেগুলো ছাড়তে হবে। কালকে দেখি, কালকে যদি একটু বেরোনো যায়। আস্তে হচ্ছে কিছু প্ল্যান নেই, মানে 31 বলো 1 জানুয়ারি বলো, কোনো প্ল্যান কিছুই নেই, নর্মালি জীবন যেরকম চলছে সেরকমই চলবে। মানে একটা নতুন বছরের শুরু, কিন্তু সেই ক্যালেন্ডারের একটা পাতা উল্টানো, তো আর তো থেকে বেশি কিছুই নাই। মানুষের জীবনের আর কী পরিবর্তন ঘটে, কিছুই ঘটে না সেটাও। যাই হোক, ব্লগটা এই অবধি থাকলো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, পরিবারের সদস্য যারা হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকে, টাটা।